আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিন সকাল আমাদের যেভাবে শুরু হয় তার একটা রুটিন আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো বর্ণমালার বাবা সকালে কি কি কাজ করে সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে তো এই যে পাখির পানি দেওয়ার জন্য মগে পানি নিয়ে আসলো। পানি এই সিঁড়ির উপরে রেখে এখন আনতে গেল পাখির খাবার। তো প্রতিদিন সকালে কিন্তু এরকমই শুরু হয় যে আমি ঘুম থেকে উঠি, বর্ণমালার বাবা উঠে যায় তার আগেই। তো উঠে বর্ণমালার বাবা প্রথমে পাখির পানি খাবার এগুলো দেয়, আর তার সাথে সাথে আমি যে কাজগুলো করি সেগুলো করতে থাকি। তাহলে দুজনের দেখা যায় যে কাজকর্ম করে নিলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো পানি এখানে রেখে দিয়ে তারপরে তো আমাদের মুরগির বা পাখির খাবার এই ছোট ঘরে থাকে। তো ছোট ঘর থেকে তো খাবার নিবে, আর তার সাথে এখানে ইনকিউবেটর মেশিন আছে, এই জন্য এখানে ডিমগুলো ঘুরিয়ে দেয়। খুবই কম সময় আছে যেগুলো সময় আমি ডিম ঘুরিয়ে দিই, আর বেশিরভাগ সময় ওই ঘুরিয়ে দেয়। এই যে এভাবে ডিমগুলো ঘুরিয়ে দিবে। আর মেশিনটা 2-1 দিন পর পরে পানি দিতে হয়, না হলে শেষ হয়ে যায়। এখন এই যে পাখির খাবার নিয়ে পাখিকে দিতে যাবে। এগুলো আছে, অল্প করে দিব। আর বর্ণমালার বাবা কি করে, ওই মুরগি বা পাখির খাবার থাকা অবস্থাতেই খাবার দেয়। মানে এই যে সকালে অনেক খাবার অনেকদিন থাকে তারপরেও দিয়ে দেবে, বলে যে নতুন খাবার না দিলে নাকি পুরাতন খাবার খাবে না। তো এই যে মুরগি, চলুন আমাদের পাখির ঘরে যাই। শীতের কারণে এই দরজার সামনে একটা ওড়না দিয়ে রাখা হয় যেন একটু বাতাস কম যায়। তো পাখির ঘরের সামনে তো ছাগল বাঁধা থাকে, যার কারণে ছাগল না বের করে দিলে পাখির ঘরে ঢুকতে একটু অসুবিধা হয়, এজন্য ছাগল বাইরে বের করে দিল। এখন খাবারের সাথে সাথে পানিও দিয়ে দেবে। পানি এই যে এইটাতেই বেশিরভাগ সময় দেয় যাতে ওদের খাইতে সুবিধা হয়, ওই পাশে পানির পাইপ দেওয়া আছে। তো খাবার পানি দিবে, তার সাথে যে ডিমগুলো আছে, দেখুন কয়েকটা ডিম পেড়েছে, তো ডিমগুলো উঠিয়ে নেবে। প্রতিদিন আমাদের পাখি 7টা থেকে 8টা ডিম পাড়ে, তবে সকালবেলা 4টা 5টা এরকম পাড়ে, আর একটু বেলা হলে পারবে। তো এখন 5টা ডিম আছে, এই 5টা ডিম ঘরে নিয়ে যাব।
তো ডিম ফ্রিজে রেখে দিল, দেওয়ার পরে এবার মুরগির খাবার দিবে। মুরগির খাবারের জন্য এখানে খুদ নিয়েছে, এটা হলো আমার বাড়ির চালের খুদ। আসলে আমাদের মুরগির খাবারের জন্য যে ধান কেনা হয়, সেই ধান ফুরিয়ে গেছে, একেবারে শেষ হয়ে গিয়েছে। তো কালকে কেনার জন্য গিয়েছিল, তবে ধানের দাম এখন অনেক বেশি। মানে যে ধান 1200 বা 1150 টাকা মন ছিল, সেই ধানের দাম এখন 1480 টাকা মন। এই জন্য আমরা বেশ কিছুদিন ভাবছি খুদ খাওয়াবো। তো এগুলো তো ঘরে ছিল, সেগুলো খাওয়াচ্ছি। আর আজকে বর্ণমালার বাবা খুদ কিনতে যাবে। কিছুদিন খাওয়ানোর পর ধানের দাম যদি একটু কমে, তখন ধান আবার কেনা হবে। তো এখন এই যে চটগুলো, মানে চটটা, মুরগির ঘরে যে চট দেওয়া হয়, চট তুলে দিচ্ছে। আমাদের যে ছোট বাচ্চা মুরগি ছিল, সেই মুরগিগুলো তো একটা খাঁচা দিয়ে ঢাকা থাকে। তো সেই খাঁচাটা আগে বের করে নেয়, না হলে বড় মুরগি এর উপরে উঠে একেবারে খারাপ অবস্থা করে দেয়। তো এখন বের করে রেখে দিবে। দাও, খেয়ে নেবে, ওদের সাথে খেয়ে নেবে। তো বড় মুরগির খাবার দেওয়া হলো খুদ, এটা কিন্তু ছোট মুরগিতে এসেও খাবে। আর ছোট মুরগির খাবার আছে। তো খুদ দেওয়া হলো। আর এখানে যে আমরা লেয়ার ওয়ান খাবারটা কিনে এনে খাওয়াই, সে খাবার আছে, এই জন্য আর এই খাবারটা এখন দিতে হবে না, যেহেতু খুদ অনেকগুলো দেওয়া হয়েছে। তো একটু বেলা হলে ওইগুলো দেবে। আর এখন হচ্ছে পানি খাবার দেওয়ার, মানে পানি দেওয়ার সময়। এখন পানি প্রতিদিনই কিন্তু পানি থাকে, ও তো পানি তো ওরা খায় না, তারপরেও পুরোটা পানি ফেলে দিয়ে নতুন করে আবার সকালবেলা পানি দেওয়া হয়। সারাদিন খায়, তারপরে আবার মানে আগামী সকালে আবার ফেলে দিয়ে আবার নতুন করে পানি দেওয়া হয়, এরকম। তো আমাদের খামারের মুরগির গুলো অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো। মুরগির খাবার পানি দুটোই দেওয়া হয়ে গেল। এবার বর্ণমালার বাবা, মানে মোটামুটি বর্ণমালার বাবার এইসব কাজকর্ম সকালে শেষ। আর গাছে পানি দেওয়া বা ছাদে যেগুলো আমাদের গাছপালা আছে, সব পানি কিন্তু বিকালের দিকেই দেয়। যেহেতু এখন শীতের সময়, এই জন্য বিকালে বেশি দেয়। তো এখন হাত মুখ ধুয়ে কাজে বসবে, মানে কম্পিউটারে কাজ করবে। বর্ণমালার বাবা এবার হাত মুখ ধুয়ে আসলো, ধুয়ে সে এখন কাজে বসে যাবে। মোটামুটি সকালের কাজটা শেষ, এবার আমার কাজ করার পালা। তো আমি এবার কাজকর্ম শুরু করে দিই। তো ঘরে যেহেতু এসেছি, 2টা ডিম নিয়ে যাই ডিম সিদ্ধ দেওয়ার জন্য। আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর আজকে সকালে বেগুন ভর্তা করব। আর গত দিনের তরকারি আছে, মাছের তরকারি আছে, শাক ভাজি আছে। তো
তো এগুলো একটু গরম করে নেব। এই যে দেখুন বেশ খানিক আছে, যেখানে আছে শাক ভাজি, লাল শাক ভাজি, বতর শাক ভাজি, তার সাথে গতকালকের পাঙাশ মাছ আছে। তো এগুলো গরম করব আর বেগুন ভর্তা দেবো। এই কারণে চলুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসি একটা। এই বেগুনটা বেশি বড় হয়েছে, এই বেগুনটাই তুলে নেব। বেগুন তুলে নিয়েছি, আর বেগুন ভর্তার জন্য 2টা বা 3টা কাঁচামরিচও তুলে নি গাছ থেকে। দেখো 3টা কাঁচামরিচই হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়ে বেগুন ভর্তা দিয়ে দিয়েছি, তারপরে আমি ঘর উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, সাথে যেখানে ছাগল থাকে সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে ছাগলের খাবার দিয়ে দিলাম, প্লেট বাটি মেজেছি, মানে যত কাজকর্ম সবই মোটামুটি করে নিয়ে এবার চলে আসলাম আমাদের এই ঘরে। এখন বিছানা কাঁথা ভালোভাবে গুছিয়ে নেব, তারপরে মেয়ের কাঁথা কাপড় যেগুলো নোংরা হয়েছে সেগুলো ধুয়ে দেব। তো এগুলো ধোয়ার পরে কিন্তু আমরা খাবার খেয়ে নিই, মানে সকালের খাবার। আর এর মাঝে তো মেয়ে উঠলে মেয়েকে খাওয়ানো, মেয়ের যে শীতের সময় যেহেতু শীতের ক্রিম মাখানো, তারপরে ঘর দরজার অবস্থা খুব সকালে তো খুব একটা গোছানো থাকে না, সেগুলো গুছিয়ে নেওয়া, এগুলো তো মাঝখানে করা হয়েই মানে করতেই হয়। তো এখন বিছানা কাঁথাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে মাঝখানে বসিয়ে দেবো খেলার জন্য, কারণ আমার সাথে সাথে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে নিয়েছি, আর মেয়ে এখানে বসে খেলছে। সকালে রুম ঝাড়ু দেওয়া হয়, কিন্তু সকালের দিকে মুছতে গেলে দেখা যায় যে অনেক বেশি প্রেসার হয়ে যায়, কষ্ট বেশি হয়, এজন্য সকালে আর রুম মুছি না, গোসলের আগে মুছে নিই। তো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ে এখানে খেলছে, এখন ওকে রেখে এখন কোথাও যাওয়া যায় না, মানে মুহূর্তের মধ্যেই খাটের কোণার দিকে চলে আসে। তো এখন মেয়ে এখানে খেলবে। আর মেয়ের যে কাঁথা কাপড়গুলো নোংরা হয়েছে সেগুলো এই যে বাইরে বের করে রাখলাম। আমি বালতি ভরে এই সিঁড়ির এখানে পানি নিয়ে আসবো, পানি নিয়ে এসে এগুলো মানে পরিষ্কার করে ধুয়ে মেলে দেব। আর মেয়ের সাথে কথা বলবো বা মেয়েকে পাহারা দেবো এক প্রকার, না হলে তো হবে না। আর দেরি হয়ে গেলে শীতের সময় তো শুকাতেও চায় না। তো এই হচ্ছে সকালে কর্মব্যস্ত দিন আমাদের, মানে কর্মব্যস্ত সময় চলে যায়। আর আজকে যেহেতু বিশেষ রান্না বান্না করা লাগছে না সকালে, এজন্য কিন্তু একটু কাজের চাপ কম। তো রান্না থাকলে আরো বেশি নাকে মুখে উঠে যায়, এরকম একটা অবস্থা। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মানে আলাদা করে আমার মেয়ের জন্য খুব ভালো থাকে, একটা ভালো মানুষের মতো মানুষ হয়। আসসালামু আলাইকুম।